পাকিস্তানের মাটিতে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয় স্বপ্নের চেয়েও বড় অর্জন। অথচ দারুণ এই সাফল্যের পরও আলোচনায় জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংয়ের ভবিষ্যৎ। মূলত বাংলাদেশ ক্রিকেটে যে পরিবর্তনের হাওয়া বইছে, সেখানে কোচ হাথুরুকে চাচ্ছেন না বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর দুবার সংবাদ সম্মেলনে বিষয়টি সামনে এনেছিলেন ফারুক আহমেদ। তবে পাকিস্তানের মাটিতে এমন ঐতিহাসিক সিরিজ জয় এখন কি নতুন করে ভাববেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ? যদিও সাবেক ক্রিকেটাররা মনে করছেন এখনই হাথুরুকে বিদায় করা ঠিক হবে না। 2014 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হাথুরু। 2023 সালে আবারও 2 বছরের চুক্তিতে এই লঙ্কান কোচকে নিয়োগ করেছে বিসিবি। 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মেয়াদ রয়েছে হাথুরুর, কিন্তু প্রথম মেয়াদে চুক্তি সম্পূর্ণ না করেই চলে গিয়েছিলেন হাথুরু। এবারও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে, সেই প্রশ্ন চাউর হচ্ছে ক্রিকেট অঙ্গনে। তবে এমন কিছু করা ঠিক হবে না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ক্রিকেটার আফতাব লিখেছেন, আপনি কি এখনো বুঝে উঠতে পারছেন না হাথুরু একজন ভালো কোচ কিনা? দলের ভেতর হাথুরুর কর্তৃত্ব কিংবা একক আধিপত্যে দ্বিমত থাকলেও কোচ হিসেবে যোগ্য নয় হাথুরু, একথা মানতে নারাজ আফতাব। ওয়ানডে কিংবা টি-20তে জেতা আর টেস্ট জয় এক নয় জানিয়ে সাবেক এই ব্যাটার বলেন, আপনি টি-20 কিংবা ওয়ানডেতে জিততে পারেন, কিন্তু কোয়ালিটি না থাকলে আপনি টেস্ট জিততে পারবেন না, কারণ এটা লম্বা সময়ের খেলা। ভালো পরিকল্পনা ও নির্দেশনা ছাড়া জেতা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার। টেস্ট সিরিজ জেতার পেছনে কোচের ভূমিকা দেখছেন ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের বাংলাদেশি প্রতিনিধি আতিফ আজম। তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয়ে কোচিংয়ের দক্ষতা প্রকাশ পেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন একজনকে কোচ করে আনা হলে পুরো দলকে এলোমেলো করে দেওয়ার সম্ভাবনা আছে বলেও মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক। নতুন একজন কোচ হয়ে আসলে বাংলাদেশ দলকে পরিবর্তন করে দেবে, এমনটা ভাবা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন আতিফ আজম। অনেকে এখনই হাথুরুকে ছাড়া ঠিক হবে না বলে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও কোচ রবি শাস্ত্রীকে নিয়ে উদাহরণ টানছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়ে পেশাদারিত্ব দেখিয়ে শাস্ত্রীকে রেখে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। বিসিবি সভাপতি ফারুকও এমন কিছু করবেন বলে বিশ্বাস বিশ্লেষকদের।